ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমরা কামিং যে এসএলএসটি এক্সামস তোমাদের একদম এনসুইং হোপ প্রত্যেকে যারা প্রিপারেশন নিচ্ছ, বোথ পাস এবং অনার্স ক্যাটেগরি যারা ক্যান্ডিডেট রয়েছে, আমার মনে হয় প্রিপারেশন তোমাদের খুব গুড রিদিমে আগাচ্ছে। তো প্রত্যেক জব অ্যাসপিরেন্টসের কাছে আমার এই লাস্ট মোমেন্ট 11th আওয়ারে আমার কিছু টিপস থাকবে, কিছু অ্যাডভাইস থাকবে। সেটা হলো, আমি প্রথমের দিকে আমার ক্লাসগুলোয় তোমাদের বলেছিলাম যে আমাদের এই টোটাল পাস বা অনার্স পিজি ক্যাটেগরির যারা ক্যান্ডিডেট, যারা এক্সামস অ্যাপিয়ার হবে, তো প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু আমাদের ডিটেলে পড়তে হবে, কারণ কোয়েশ্চেন্স কোনখান থেকে আসবে আমরা জানি না। তো সেই জন্য স্পেশালি পোয়েট্রি পোর্শন এবং গ্রামার যে পার্ট, এখানে ওয়েটেজ অনেক বেশি, মার্কস অনেক বেশি। আমি এর আগেও বলেছি তোমাদের। তার মানে এই নয় যে আমরা নোভেল পার্ট, বিশেষ করে যারা অনার্স পিজি যারা ক্যান্ডিডেট যারা এক্সামস দেবে, বা তোমার শর্ট স্টোরি বা এসে, এগুলোকে আমরা নেগলেক্ট করবো, একদমই না। কারণ খুব সিরিয়াসলি প্রিপারেশন নাও এই অল্প সময়ের মধ্যে এবং খুব টেকনিক্যাল ওয়েতে প্রিপারেশন নাও। এবং আমার মনে হয় টেক্সচুয়াল স্টাডি যদি খুব ইনডেপথ হয় তাহলে মার্কস স্কোর করা টাফ খুব একটা হবে না। আর গ্রামার তো স্কোরিং পার্ট, গ্রামার তো বোথ অনার্স পিজি এবং পাসের ক্ষেত্রে মোর অরলেস প্রায় কমন টপিক, কমন প্লেস টপিক। তো আজকে আমরা পোয়েট্রি একটা পার্টে আসছি, যে পোয়েট্রিটা ক্লাস 9, 10 এবং 11, 12 উভয় ক্যান্ডিডেটদের জন্যই এবারে আছে এসএসসি এক্সামসে, এসএলএসটি এক্সামসে। তো ইউলিসিস তোমরা দেখতেই পাচ্ছ, বাই অ্যালফ্রেড টেনিসন। ওকে, তো আমরা কবিতায় আসার আগে আগে আমরা একটু বলি যে টেনিসন, all of you know that Tennyson is the most representative poet of the Victorian age. Okay, এবং স্পেশালি in this particular age, he voiced forth the hopes and doubts, the noblest ideas and feelings, aspirations of this age. Actually, through his maximum poems, through most of the poems, spatially, Tennyson, I would like to represent, that means he voiced forth the noblest ideals, aspirations, hopes and doubts of this specific age, of this particular age. Okay, টেনিসনের কবিতার মধ্যে আমরা একটা ফিচার, খুব প্রিডমিনেন্ট ফিচার, যেটা তোমরা অনেকেই হয়তো জানো, সেটা হচ্ছে টেনিসন অ্যাকচুয়ালি treats nature as a background for reflecting human emotions and feelings. Okay, তাহলে আমরা সাম আপ করলাম, টেনিসন বিলংস টু ভিক্টোরিয়ান এজ। আর ভিক্টোরিয়ান এজের হোপস, ডাউটস, অ্যাসপিরেশনস, মোস্ট রিমার্কেবল যে ফিচার্স, সেগুলো ম্যাক্সিমাম তার ক্রিয়েশনের মধ্যে, তার লিটারি ওয়ার্কের মধ্যে তিনি রিফ্লেক্ট করেছেন। আমরা কবিতা সম্পর্কে একটু ইন ব্রিফ একটু বলে দিই আমি। ইউলিসিস, all of you know, in specially the greatest Greek hero বলতে পারি আমরা, in Homer's actually epic Odyssey. Ulysses is a great Greek hero in Homer's epic Odyssey, and he was the most profoundest and sagacious of all Greek heroes in the Trojan War, right? তাহলে ইউলিসিস হচ্ছে the most profoundest and at the same time sagacious of all Greek heroes, which Homer described in his epic Odyssey. Actually, he was the king of Ithaca, a rock island of Greece, and Ulysses took part in the great Trojan War. And after the war was over, যুদ্ধ শেষ হওয়ার পর আমরা দেখবো যে when Ulysses came back to his native land Ithaca, actually in his voyage towards home, he had met with many misfortunes and new experiences, which Homer described in this particular epic.
and after returning home, Ulysses found his beloved, actually his wife, his lovable wife Penelope, and Telemachus, actually, who are still devoted to his duty, to his actually personality. তো ইউলিসিসের আমরা টেক্সটের মধ্যে আসছি। তাই দেখো ওইখানে ফার্স্ট লাইনই বলছি, লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং বাই দি স্টিল হার্ট। তাহলে ইউলিসিস অ্যাকচুয়ালি এখানে আমরা দেখবো যে ইন হিজ ভয়েজ, ইন হিজ সেলিং, ইন হিজ ভয়েজ to his home, he had met many misfortunes, many experiences, which Homer described in his epic. And after returning home, after coming back to his native land, Ulysses actually feels restless. কেন? তিনি তার যে নেটিভ ল্যান্ড ইথাকায় তিনি ফিরে এসেছেন এবং এখানে এসে তিনি তার এই জীবনটা তার পছন্দ হচ্ছেন না। It little profits, অর্থাৎ Ulysses feels that this kind of life, this kind of static life is of no value. He finds valueless, he finds meaningless to this life because he only enjoys leisure, he only enjoys lethargy, actually nothingness. It little profits that an idle king কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে এখানে স্পেশালি তিনি নিজেকে কুড়ে বলছেন, কারণ দীর্ঘ সমুদ্র যাত্রা করে আসার পর বা দীর্ঘদিন এই যে ট্রোজান ওয়ার তার এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর তিনি বলছেন যে নাও দ্য লাইফ অফ অ্যাকচুয়ালি দ্য লাইফ হুইচ হি ইজ লিডিং নাও, হুইচ হি ইজ পাসিং অ্যাকচুয়ালি is of no value. He finds no enthu, no energy in his static life, in his idle life. That's why he calls himself idle king. In it little profits, it is of no use. This life is of no use. That an idle king by this still heart. Still heart কথাটা এখানে মানে হচ্ছে actually silent home. তাহলে little profits মানে Ulysses finds of no value, no use of this rest which he enjoys right now. That an idle king, he actually considers himself an idle. That means indolent. Or he now passes his days through idleness, through lethargy, and he clearly hates such kind of life. Among these barren crags, তিনি বলছেন যে এই লাইফটা তার পছন্দ নয়। barren crags, barren crags এখানে মিন্স হচ্ছে আনফার্টাইল রক আইল্যান্ড। barren মানে আনপ্রোডাক্টিভ, আর আনফার্টাইল ক্র্যাগস মানে হচ্ছে তার এই ইথাকা ল্যান্ডকে এখানে বলা হচ্ছে। অর্থাৎ তাহলে ফার্স্ট অফ অল বাই দি স্টিল হার্ট, স্টিল হার্ট এখানে অ্যাকচুয়ালি ডিনোট করছে সাইলেন্ট হোম। ওকে, হোমটা তার কাছে ভীষণ বোরিং লাগছে, রাইট? তাহলে দীর্ঘ ট্রোজান ওয়ারে তার যে এক্সপিরিয়েন্স হয়েছে, তার যে চার্ম বা তার যে ফিলিংস, রেস্টলেস যে লাইফ সে লিড করেছে, যে অ্যাডভেঞ্চার তিনি পেয়েছেন, তো তার রেসপেক্টে যখন তিনি কন্ট্রাস্ট করছেন, তিনি যখন জাজ করছেন, কম্প্যারিজন করছেন যে দ্য লাইফ হুইচ লিডস অন ইথাকা স্পেশালি, হি ডাজ নট লাইক দিস লাইফ। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, his wife, that is Penelope, actually she has become old, এবং তিনি বলছেন আমাকে সময় কাটাতে হচ্ছে ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, আই মিটি অ্যান্ড ডোল। এখানে আমি শুধুমাত্র কি করছি, আমি আই অ্যাডমিনিস্টার, আই এক্সিকিউট, অর্থাৎ এখানে এসে আমাকে এক্সিকিউট করতে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেট করতে হচ্ছে কি আনইকুয়াল লজ, দ্যাট মিনস আরবিট্রারি লজ আনটু এ স্যাভেজ রেস। স্যাভেজ রেস কেন বলছে না? ইউলিসিস তার ইনহ্যাবিট্যান্টস বা people of his island, actually Ithaca, rock island of Greece, actually he considers his inhabitants savage, uncivilized, because they don't have any literacy, they are totally ignorant of education. Okay, that hold why Ulysses is bored, actually he feels bored, feels boredom, and at the same time he feels
monotony, because the nature or the characteristics of the inhabitants, the local residents of his kingdom actually doesn't suit him, doesn't suit his nature, is not compatible with his own nature. That horde, যাদের কাজ হচ্ছে শুধুমাত্র হোর্ডিং, অর্থাৎ সম্পদ জোগাড় করা, অ্যারেঞ্জ করা, লে বাই স্টোর, শুধুমাত্র প্রিজার্ভ করা, স্টোর করা ভবিষ্যতের জন্য, অ্যান্ড স্লিপ এবং ঘুমানো, অ্যান্ড টেক রেস্ট অ্যান্ড ফিড এবং খাওয়া এবং অন্যকে খাওয়ানো, ফ্যামিলির লোকজনদেরকে, অ্যান্ড নো নট মি, এবং ইভেন তারা আমাকে পর্যন্ত চেনে না, আমাকে জানে না। দ্যাট মিনস দে ডু নট হ্যাভ এনি ইন্টেলেকচুয়াল ইন্টারেস্ট, ইন্টেলেকচুয়াল অ্যাপিটাইট রিগার্ডিং মাই নেচার। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 পাঁচটা লাইনের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ইউলিসিস feels completely monotonous, feels bored in this contemporary life, in this present life. He actually hates, despises these kind of lifestyle, এবং at the same time he's totally irritated, he feels disgusted regarding the lifestyle of the inhabitants of his kingdom Ithaca. Okay, I cannot rest from travel, this is a prominent nature of Ulysses. I cannot rest from travel. What does it mean? Actually, the hero here, actually Ulysses, would like to enjoy life fully. He would like to enjoy life. I cannot rest from travel. অর্থাৎ ইউলিসিস আবার তিনি নিজে আবার চাইছেন যে হি মাস্ট কাম ব্যাক, তিনি ফিরে যাবেন। ঠিক আছে, এবং হি মাস্ট এনগেজ হিমসেলফ টু অ্যানাদার adventurous experience, another warfare. Okay, I cannot rest from travel. অর্থাৎ আমি ট্রাভেল থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবো না, অ্যাচিভমেন্ট থেকে, মুভমেন্ট থেকে। I cannot rest from travel. I will drink a life to the lees. Lees মানে এখানে dregs, অর্থাৎ Ulysses would like to enjoy, would like to relish his life fully, completely. অর্থাৎ he is not in position to fill the life untested and unfulfilled. That means he would like to enjoy, relish his life fully, completely. দেখো এখানে একটা সুন্দর অ্যানালজি, I will drink life to the lees. That means I would like to enjoy life fully or completely. এখানে লিজ কেন বলছে? লিজ মানে হচ্ছে যে লাস্ট পার্ট, যে লাস্ট পোর্শন। আমরা জানি কোনো লিকুইড, ওকে, কোনো কন্টেনার, সেটা হতে পারে মেবি বোল বা গ্লাস হতে পারে, ঠিক আছে। তো একদম লাস্ট যে সেডিমেন্ট, যে পার্টটা পড়ে থাকে সেটাকে আমরা লিজ বলি, অ্যাকচুয়ালি ড্রেগস বলি আমরা। তো যে অ্যাকচুয়ালি কি বলবো, মানে স্পেশালি এনিওয়ান স্পেশালি হুড লাইক টু test anything fully, completely, whatever it is, that particular person would like to enjoy completely, fully. Life to the lees, ekhane actually as a drunken man, as a drunken man actually would like to drink even to the last sediment, last portion of his wine. Similarly, like that particular drunken man, Ulysses would also like to enjoy, relish life to its last part of his life. All times I have enjoyed, greatly have suffered greatly, both with those. What does it mean? Actually, all times I have enjoyed greatly, have suffered greatly, both with those that loved me and alone on shore. অর্থাৎ যখনই, whenever he enjoys, যখনই he along with his comrades, he along with his companions ventures, engage themselves in some venture, in some adventure, in some expedition. ঠিক আছে, in each and every expedition, প্রত্যেকটা এক্সপিডিশনেই
all times have enjoyed greatly, have suffered greatly. অর্থাৎ during the Trojan War actually, which continued for 10 years long, for a long time, and after that, when he was coming back to his native land, he had to face, he had to witness a lot of experience, a lot of incidents. তো সেটার কথা এখানে বলছে, ইউলিসিস বলছে শুধু আমি নয়, আমার সাথে আমার যারা কম্প্যানিয়ন্স প্রত্যেকেই আমরা all times have enjoyed greatly. All of us have enjoyed life greatly, and at the same time have suffered greatly also. They have to face bitter experience, unpleasant experience. Okay, শুধু পজিটিভ এক্সপিরিয়েন্সই তারা এনজয় করেনি, তার সাথে নেগেটিভ বিটার এক্সপিরিয়েন্স অফ লাইফ, হার্ড রিয়ালিটিস অফ লাইফ, সেটাও তারা এনজয় করেছে। ওকে, বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন, বলছে শুধু আমি একা নয়, আমার সাথে আমার যারা কম্প্যানিয়ন, যারা ওয়ারিয়ার, যারা মেরিনার রয়েছে, প্রত্যেকেই আমরা ডিউরিং আওয়ার ভয়েজ, ডিউরিং আওয়ার সেলিং for this prolonged time actually, all of us have witnessed a new experience that loved me. That means অর্থাৎ এখানে ইউলিসিস বলছে যে তার কম্প্যানিয়ন, তার ফ্রেন্ডস যারা আছে তারা ভীষণ লাভেবল, ভীষণ অ্যামিকেবল, বিকজ they always admire him, they always inspire him in his in each and every phase of life. Okay, and alone on shore or shore, alone on shore, that during their journey, during their sea voyage, actually not only Ulysses but also his companions also witnessed so many experiences, so many incidents. And when through scudding drifts, বলছে এমনও হয়েছে, এখানে he has given a fine analogy, a fine description, a vivid picture. বলছে এরকম হয়েছে যে আমরা যখন সমুদ্র যাত্রা যখন করছি, যখন আমরা ফিরছি, যখন during sailing, during voyage actually, Ulysses along with his companions faced a perilous, a dangerous experience also, which occurred, which happened on the surface of the sea. সেটাই বলছে যে এমন কি এমন, and when through scudding drifts, scudding drifts মানে হচ্ছে actually rain clouds. scudding drift কথাটা মানে হচ্ছে rain clouds which are driven by wind. এরকম হয়েছে যখন মেঘের আকাশে সমুদ্রের যখন সমুদ্র যাত্রায় যখন পাড়ি দিচ্ছেন, যখন ইউলিসিস বা তার কমরেড, তার কম্প্যানিয়ন্স, তখন ইউলিসিস এক্সপিরিয়েন্স দিচ্ছে এখানে দেখো যে এরকম হয়েছে যখন সমুদ্রের মধ্যে দিয়ে যখন আমরা আসছি, তখন actually they witnessed some strip of cloud, some cloudlets actually which are the symbol, which are the emblem of ensuing rain clouds which are driven by wind. The rainy heads, they have faced rainy heads, rainers. Heads what দেখেন actually মানে হচ্ছে এটা একটা সিম্বল আমরা বলতে পারি, যেটা তারা ভিজিবল, যেটা তাদের কাছে ভিজিবল হয়েছিল, সেটা কি a constellation of stars. Heads হচ্ছে a constellation of stars whose appearance in the sky is generally accompanied with heavy rains. অর্থাৎ heads, it is sometimes called rainers. Whenever they face rainy heads, it symbolizes a constellation of stars whose appearance in the sky is generally accompanied with heavy rain. অর্থাৎ এটা তখন তারা বুঝতে পারছে যে heavy rain is coming, is ensuing, is approaching. এবং শুধু তাই না, তার সাথে এই যে রেন ক্লাউডস, যেটাকে ড্রিভেন বাই দ্য স্ট্রং উইন্ড, এই অর্থাৎ when they face rainy heads, at that moment they also faced that these constellation of stars, this symbol, this emblem which was witnessed by them, vexed, that means agitated, এবং তারা রিয়েলাইজ করেছে, vexed, agitated, irritated the dim sea মানে ডার্ক সি। কেন ডার্ক সি? কেন না, সমুদ্রের ওপর যদি ঘন কালো মেঘের যে খণ্ড, সেগুলো যদি
মানে ভেসে বেড়ায়, যদি গোটা ওয়েদার, গোটা এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার যদি কালো মেঘে ভরে যায়, মেঘের খণ্ডগুলো যদি আস্তে আস্তে যদি উঠতে থাকে, ঠিক আছে, পুরো পরিবেশ, পুরো এনভায়রনমেন্টই ডার্কেন, সেই যে ডিম সি। অর্থাৎ যখনই তারা এই রেনি হায়ার্ডস উইটনেস করেছে, সেই সময় তারা ফেস করেছে কি না উত্তাল সমুদ্র, ভেক্সড, অর্থাৎ ট্রাবলড or troubled or vexed or irritated, that particular rainy hads troubled or tossed the darkened sea. অর্থাৎ এই সিচুয়েশনটারও তারা মুখোমুখি হয়েছে এরকম বহুবার, অনেকবার। তাহলে not only the good environment, the positive environment they face for their voyage, but also they face, they witness such dangerous, such what should I say, such troublesome, such dangerous, such perilous condition of the strong tempest. তাহলে এমনকি তারা টেম্পেস্টের মুখেও তারা পড়েছে, অর্থাৎ প্রবল ঝড়ের মাঝখানেও পড়েছে, সমুদ্রের মাঝে, ঠিক আছে, সেই উত্তাল বিক্ষুব্ধ যে সমুদ্র, ও সমুদ্রের যে তরঙ্গ, ঢেউয়ের যে তরঙ্গ, তার মধ্যেও তাদেরকে পড়তে হয়েছে। এবার তিনি নিজের কথা ফিরে এসেছেন, দেখো, আই অ্যাম বিকাম এ নেম, আই অ্যাম বিকাম এ নেম, অর্থাৎ আজকে আমাকে সবাই চিনেছে, সবাই জেনেছে, আমি যে একজন গ্রেট গ্রিক ওয়ারিয়ার, আমি যে ট্রোজান ওয়ারের একটা বলতে পারি আমরা একটা প্রতীক, মূর্ত প্রতীক, এবং আমার নাম যে ছড়িয়েছে, অর্থাৎ আই হ্যাভ বিকাম ফেমাস, আই হ্যাভ বিকাম সেলিব্রেটেড। বলছে এই যে আজকে আমি ফেমাস হয়েছি, আই হ্যাভ বিকাম এ নেম ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট। কেন, কিসের জন্য? ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, অর্থাৎ আমার নেচার হচ্ছে ফর অলওয়েজ রোমিং উইথ হাংরি হার্ট। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস, অর্থাৎ my heart is always yearning after new experience and knowledge. My heart always yearns for new experiences, knowledge, for always roaming with a hungry heart. Arthat Ulysses has insatiable thirst for new experience, for new knowledge. Much have I seen and known during the voyage, during the sailing. Ulysses here focuses, Ulysses here says that much have I seen, much have I seen, অর্থাৎ আমি অনেক কিছু দেখেছি, and known, অনেক জেনেছি। তার মধ্যে কি কি? এই যে দেখো বলছে সিটিজ অফ মেইন, অর্থাৎ এই সি ভয়েজ সেলিং এর সময় বহু জায়গায় এমন হয়েছে, বহু মানুষের সাথে আমার আলাপ হয়েছে, and manners, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের নেচার, climates, different types of environments, atmosphere, environment, councils, administrative bodies, governments, myself not least, but honored of them all. বলছে শুধু তাই নয়, during my voyage, sea voyage actually, not only I met so many experiences, so many countries, so many administrative bodies, so many environments, okay, myself not least but honored of them all. শুধু আমি যে জ্ঞান অর্জন করেছি, আমি যে অনেক কিছু দেখেছি, আমি অনেক দেশ দেখেছি, অনেক সেখানকার মানুষজন দেখেছি, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের নেচার দেখেছি, তাদের স্বভাব সাথে আমি অ্যাকাস্টমড হয়েছি, ওকে, অনেক পারিষদ দেখেছি, অনেক শহর দেখেছি, মাইসেলফ নট লিস্ট, বলে শুধু আমি একা আমার নিজের নলেজকে এনরিচ করিনি, শুধু আমি একাই যে উপকৃত হয়েছি তা নয়, but honored of them all, অর্থাৎ everywhere I visit, everywhere I go, যেখানেই আমি গেছি, I have been honored by them equal, আমি সম্মান পেয়েছি, আমি রেসপেক্ট পেয়েছি, আমি অ্যাডমিরেশন পেয়েছি। Much have I seen and known, cities of main and manners, climates, councils, governments, myself not least but honored of them all. That means, অর্থাৎ I was always treated by them with honor and respect, and drunk delight of battle with my peers. এবং শুধু peers মানে এখানে হচ্ছে equals, contemporaries, and drunk delight, এবং শুধু তাই না, I have enjoyed, আমি এনজয় করেছি কি, I have actually tested and drunk delight of battle with my peers, and I have tested the joys of warfare, the joys, the pleasure of warfare, okay.
অর্থাৎ and drunk delight, I have totally enjoyed, I have fully enjoyed the delight of warfare, of battle, and drunk delight of my battle with my peers. Peers means equals. Far on the ringing plains of windy Troy, far on the ringing plains of windy Troy, অর্থাৎ এখনো ইউলিসিস তিনি বলছেন যে এখনো আমার মধ্যে সেই অনুরণন, সেই প্রতিধ্বনি বাজছে। কি সেটা না, এখনো তিনি শুনতে পাচ্ছেন। নাও হি অলসো হিয়ার্স দ্য ringing sound with the noise of battle, far on, বহু দূরে এখনো, the ringing plains of windy Troy, ringing plains অর্থাৎ ringing noise of battlefield, ringing the plains of Troy right now, এখনো he hears, তিনি কি শুনতে পাচ্ছেন, the sound or the noise of that ringing plains of Troy, of windy Troy. তাহলে ফার্স্ট আমি উইন্ডি ওয়ার্ডটাকে বলি, তারপর আমরা ট্রয়, আচ্ছা আগে ট্রয়টা বলি। ট্রয় হচ্ছে একটা সিটি ইন এশিয়া মাইনর, সেলিব্রেটেড, কিসের জন্য বিখ্যাত, ফেমাস অ্যাজ দ্য সিন অফ ওয়ার, ওকে, যেখানে ট্রোজান ওয়ার টুক প্লেস ঘটেছিল, অ্যাকচুয়ালি হুইচ হোমার হ্যাজ ডেসক্রাইবড ইন হিজ ইলিয়াড। And why Troy is called windy? During the 10 years of the Trojan War, it was supposed to be believed that a strong wind, a gust of wind, swept away the plains of Troy. পুরো ট্রয়কে ধূলিসাৎ করে দিয়েছিল, তো সেই জন্য এর নাম হয়েছে উইন্ডি ট্রয়। তো এখানে ইউলিসিস তিনি যেন সেই প্রতিধ্বনি, অর্থাৎ ট্রয়ের যে সমতল, ট্রয়ের যে মাটি, যে মাটিতে এখনো সেই যে ট্রোজান ওয়ারের যে প্রতিধ্বনি, ট্রোজান ওয়ারের যে অনুরণন, সেই প্রতিধ্বনি, অর্থাৎ টিল নাও হি হিয়ার্স, হি ক্যাচেস, অ্যাকচুয়ালি হি হোল্ডস দ্য রিংিং নয়েজ অফ দ্যাট উইন্ডি ট্রয়। I am a part of all that I have met. I am a part of all that I have met. What does it mean? এটার মানে হচ্ছে, দেখো এখানে ইউলিসিস বলছে যে অ্যাকচুয়ালি মাই অল, নাও আই এম দ্য প্রোডাক্ট, বলছে আমি একটা প্রোডাক্ট এখন রাইট নাও। তাহলে হোয়াট ডাজ ইট মিন? দ্য প্রোডাক্ট অফ অল দ্য experiences, actually all my past experiences, all my previous or my past experiences, all my previous or past experiences is just like the product of which he has gained. Actually I am part of all that I have met, I am part of all that I have met. What does it mean? He is the product of all the experiences he has gained, Ulysses has gained. Okay, acha, tale I am part of all that I have met. Now my existence reveals, shows আমি আজকে যে বর্তমানে যে সিচুয়েশনে আছি, আমার যে ব্যক্তি সত্তা, আমার যে নলেজ, সেটা আসলে কি, আই এম পার্ট, মানে আমার এই নলেজ, এক্সিস্টিং যে নলেজ, আমার যে কারেন্ট নলেজ, সেটা আর কিছুই নয়, অ্যামালগামেশন of all my previous experiences that I have faced. Okay, I am part of all that I have met. Yet all experience is an arch where through gleams that untraveled world, whose margin fades forever and forever when I move. দেখো, অর্থাৎ এখানে তিনি বলছেন যে all my past experience, আমার অতীতের যা কিছু অভিজ্ঞতা, যা আমি দেখেছি, যা আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেটাকে এখানে টেনিসন খুব বিউটিফুলি রিপ্রেজেন্ট করেছেন। all the past experiences of Ulysses actually is compared, কার সাথে কম্পেয়ার করা হয়েছে, is like the glittering arch, is like the glittering arch of rainbow, অর্থাৎ রামধনু যেমন কার্ভ টাইপের হয়, ঠিক আছে, অর্থাৎ তার এই সমস্ত এক্সপিরিয়েন্সকে তিনি ব্যাখ্যা করছেন একটা উজ্জ্বল বা একটা জলজল করছে বা একটা শাইনিং, একটা রেনবোর মতো বলতে পারি আমরা। ওকে, যেখান দিয়ে
গ্লিটারিং আর্চ অর্থাৎ all his past experiences is just like the glittering arch of a rainbow through which he can visualize, through which their glimpse, their reflects, their glimpse, that untraveled world, glimpse the vision of a strange and beautiful world. অর্থাৎ যেখান দিয়ে ইউলিসিস যেন অবজার্ভ করতে পারছে, দেখতে পাচ্ছে those parts, those regions of the world which have not yet been explored, যে জায়গাগুলো এখনো আমি পৌঁছাতে পারিনি, যে জায়গাগুলো এখনো আমি যেতে পারিনি। তো তার মধ্যে দিয়ে, অর্থাৎ এর মধ্যে দিয়ে ইউলিসিস এটাই বোঝাতে চাইছে যে অ্যাকচুয়ালি নলেজ ইজ এন্ডলেস, নলেজ ইজ লিমিটলেস, নলেজ নোজ নো বাউন্ড। ওকে, glimpse, that means reflects that untraveled world whose margin fades forever and forever when I move. এবং ইউলিসিস সেটা অ্যাসাম্পশন করছেন যে যতই আমি আগাচ্ছি, সমুদ্র যাত্রা করতে যতই আমি আগাচ্ছি আস্তে আস্তে, ততই যেন মনে হচ্ছে যে আমার এই অজানা যে জায়গাটা আস্তে 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 সংখ্যাটা কমছে। অর্থাৎ এটা খুব ন্যাচারাল যে আর্ত সমুদ্র বক্ষে যখন আমরা যাত্রা করি তখন মনে যেন এই বোধহয় সমুদ্র এখানে শেষ হয়েছে, কিন্তু আলটিমেটলি অ্যাজ দ্য আর্থ ইজ রাউন্ড শেপড, অল অফ আস নো, সমুদ্রবক্ষে যারা ধরো যাত্রা করে, যারা যাত্রী, স্পেশালি যারা মেরিনার, তো তাদের ক্ষেত্রে একই ফিলিং যেন মনে হচ্ছে এই সমুদ্র এখানে শেষ হয়েছে। কিন্তু আলটিমেটলি যত এখানে ইউলিসিস বলছে যত আমি আগাচ্ছি, যত আমি মুভ করছি, যত প্রসিড করছি, যেন মনে হচ্ছে আমার আনএক্সপ্লোর্ড, আননোন, আনচ্যাটার্ড যে রিজিয়ন সেটা আস্তে আস্তে কমছে, রিডিউস। অর্থাৎ whenever he moves, he visits, and whenever he proceeds, he feels that all those unexplored regions, the margin of those unexplored regions actually will reduce, will diminish slowly but certainly. How dull it is to pause to make an end. How dull it is to pause. What does it mean? Actually, Ulysses doesn't actually like to pause his life at any stage. কোনোভাবেই তিনি তার জীবনটাকে স্তব্ধ করে দিতে চাইছেন। How dull it is to pause, অর্থাৎ এখন বর্তমানে তিনি যে জীবন কাটাচ্ছেন, ফিরে এসে দীর্ঘ যুদ্ধ জয়ের পর, যুদ্ধ করে আসার পর তিনি তার নেটিভ ল্যান্ডে যে তিনি ফিরে এসেছেন, এবং এখানে তিনি বলছেন যে হাউ ডাল ইট ইজ টু পজ, এটা আমার ভালো লাগছে না, চুপচাপ থাকা, নীরবে থাকা, একটা রেস্ট, একটা অবিরাম একটা প্রশান্তির মধ্যে থাকা। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, অর্থাৎ আই এম নট ইন পজিশন টু পজ, টু রেস্ট মাই লাইফ রাইট নাও। এখনই আমার জীবনকে আমি থামতে চাইছি না, স্তব্ধ করতে চাইছি না, এবং এখনই আমার লাইফকে শেষ করতে চাইছি না। টু মেক অ্যান এন্ড, টু রাস্ট অ্যান্ড বার্ন ইজ নট টু সাইন এ নিউজ। কেন না, অ্যাকচুয়ালি লাইফটাকে কম্পেয়ার করা হচ্ছে এখানে ইজ উইথ এনি ইনস্ট্রুমেন্ট, এনি টুল। যদি আমরা কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো টুল যদি ইউজ না করি দীর্ঘদিন, তাহলে ন্যাচারালি কি ইট গেটস, বলো, রাস্টি অ্যাকচুয়ালি, তাই তো? তো রাস্টি হয়ে যায়। টু রাস্ট আনবার্ন ইজ সিমিলারলি কোনো উইপেনকে, কোনো আর্মসকে বা কোনো ইনস্ট্রুমেন্টকে, কোনো টুলকে যদি ব্যবহার না করে সেখানে রাস্ট চলে আসবে। একইভাবে অ্যাকশন ইজ লাইফ, স্ট্যাগনেশন ইজ ডেথ, রাইট? জীবনকে যত আমরা আগিয়ে নিয়ে যাবো, যত আমরা মুভ করবো, যত আগের দিকে আগাবো, ততই নিত্য নতুন আমরা অভিজ্ঞতা পাবো, এবং লাইফও মে actually move, may pass in its own way, to rust unbound. Otherwise, if we stop our life, if we become actually habituated regarding the pause of life, যদি আমরা থামিয়ে দিই জীবনকে, যদি আমাদের জীবনের স্পন্দন যদি আমরা থামিয়ে দিই, তাহলে কি naturally life becomes dull, monotonous, drastic. Okay, not to sign news, as though to breathe your life, অর্থাৎ এখানে ইউলিসিস বলছে যে মিয়ার ব্রিথ, শুধুমাত্র, as though to breathe your life, that means mere breathing is not life. শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নেওয়া এটাই কিন্তু জীবনের একমাত্র ধর্ম নয়, বেঁচে থাকা মানে এজে বেঁচে থাকা আর কি। অ্যাকচুয়ালি এটাই তিনি বলতে চাইছেন। অন লাইফ, piled on life, দেখো life piled on life were all too little,
where all too little and of one to me little remains। তার মানে অর্থাৎ তিনি বলছেন যে ট্রু লাইফ অ্যাকচুয়ালি রিয়েল লাইফ যেটাকে আমরা বলছি ট্রু লাইফ বা রিয়েল লাইফ whatever you say, true life consists in persistent struggle। প্রকৃত লাইফ রিয়েল লাইফটা হচ্ছে অ্যাকচুয়ালি কনসিস্টস ইন পারসিস্টেন্ট স্ট্রাগল, একটানা অবিরত একটানা, ঠিক আছে, স্ট্রাগলের মধ্য দিয়ে লাইফকে আগে নিয়ে যেতে হবে। লিটল রিমেন্স অর্থাৎ দেখো এখানে একটু আগেই তিনি বলেছেন যে অ্যাজ দো টু ব্রিথ আওয়ার লাইফ পাইলড অন লাইফ অল টু লিটল। যদি ইফ মেনি লাইফস আর অ্যাডেড, যদি আমরা একাধিক লাইফকে অ্যাড করি, ইফ মেনি লাইফস আর অ্যাডেড, ওকে, তাহলে মাই লাইফ ওয়ার অল টু লিটল অ্যান্ড অফ ওয়ান টু ওয়ার অল টু লিটল, তাহলেও সেটা কিন্তু আমরা জীবনের সমস্ত অভিজ্ঞতা সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু তাহলেও পাবো না। If a lot of lives, if thousands of lives are added, are joined, are mingled, in that case, ঠিক আছে, it will not be over, it will not be ended। এবং এই out of lots of lives, my life little remains, আমার লাইফটা মাত্র একটা পার্ট, মাত্র একটা পোর্শন, and of one to me little remains। But every hour is saved from that eternal silence। Eternal silence মানে কি? Death। অর্থাৎ Ulysses here forecasts, assumes that actually we should utilize each and every moment। আমাদের প্রত্যেকেরই উচিত we should save each and every moment, we should save each and every moment from the eternal jaw of death। But every hour is saved from the eternal silence means death। অর্থাৎ প্রত্যেকটা মোমেন্ট, each and every hour, each and every moment should be utilized for the well-being, for the noble purpose, for the noble goal of a human being, for the betterment of mankind, for the betterment of the world, okay, from the eternal silence। Something more, a bringer of new things। আমাদের প্রত্যেকেরই উচিত we should bring a new thing, a fresh thing, a bringer of new things। And while means best, while means best। অর্থাৎ বলছে যদি এরকম হয় যে আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়কে যদি আমরা এই ডেথ আলটিমেটাম আমাদের লাইফে যেটা মৃত্যু যেটাকে আমরা বলছি আমরা, অর্থাৎ ডেথ অ্যাকচুয়ালি ওভার পাওয়ার্স, ডমিনেটস ইচ অ্যান্ড এভরি হিউম্যান এফর্ট। So we should save each and every moment from that eternal silence, and we should bring some fresh, some new experience। We should gather some fresh and some new experience till the last breath of our life। And while এবং Ulysses বলছে এটা আমার কাছে বেশ, it would be monotonous, it would be boring। And while it were for some 3 suns, three suns here means 3 years to store। অর্থাৎ এখনো তার লাইফে 3 সানস মানে 3টে বছর এখনো পড়ে আছে। অর্থাৎ 3 important vital years of his life remains, এখনো রয়েছে, ওকে, are in store for him। 3 years of his life are in store for Ulysses। এবং তিনি চাইছেন যে তিনি 3টে বছর তিনি অযথা কোনো কাজ না করে, কোনো অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ইনভলভ না করে তিনি আননেসেসারি তিনি স্পেন্ড করতে চাইছেন না, ওকে। ফর সাম 3 সানস টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, এবং শুধুমাত্র ইকোনমাইজ ইজ লিটল স্ট্রেংথ, তার এনার্জিকে স্টোর করা, উইদাউট এনি অ্যাকশন, উইদাউট এনি ইনভলভমেন্ট, উইদাউট এনি অ্যাকমপ্লিশমেন্ট। হি উড নট লাইক টু স্টোর টু প্রিজার্ভ হিজ স্ট্রেংথ, হিজ এনার্জি, শুধুমাত্র তার স্ট্রেংথকে, তার এনার্জিকে তিনি ধরে রাখতে চাইছেন। And this grey spirit means old spirit actually here, the spirit of an old man। As Ulysses reaches on the verge of his old age, okay, infirmity, তিনি old age এ পৌঁছে গেছেন, তো সেই জন্য তিনি বলছেন যে and this grey spirit yearning and desire, হোক না আমার বয়স, though actually I am on the verge of death, I am on the
although my life is on the verge of death, is on the verge of infirmity, ঠিক আছে, যদিও আমি একদম লাস্ট মোমেন্ট এসে পৌঁছে গেছি, still yearning in desire, still my old spirit craves for new experience, hankers after new experience. Okay, to follow knowledge like a sinking star. এবং Ulysses, his own heart, his own nature, his own conscience actually would like to follow knowledge like a sinking star. Sinking star means the star which is about to sink. এবং এখানে আমরা দেখবো যে গ্রিকস যারা ওয়ারিয়ার, এরা বিশ্বাস করেন যে যখন অ্যাকচুয়ালি whenever all the western stars, all the stars actually sank into the water of the sea actually, অর্থাৎ যখন সানসেট is coming, sunset is about to happen, at that moment they start their journey to follow knowledge like a sinking star, to follow knowledge like a sinking star. অর্থাৎ অ্যাকচুয়ালি এটা ডিনোট করছে যে যত এই মুহূর্তে, অর্থাৎ যে সময়ে গ্রিক ওয়ারিয়ার বা গ্রিক যারা যোদ্ধা, এরা বিশ্বাস করেন যে অ্যাকচুয়ালি যখন সমস্ত স্টার ওয়েস্টার্ন রিজিয়নে যখন অস্ত যায় অ্যাকচুয়ালি, অর্থাৎ যখন সন্ধে নামে, সন্ধে যখন ঘনিয়ে আসে, তখনই তাদের সমুদ্র যাত্রার প্রকৃত সময়, এবং যত তারা আস্তে আস্তে সমুদ্র পথে আগায় ততই যেন মনে হয় যে স্টারগুলো আস্তে আস্তে সমুদ্রের জলের উপর যেন ডুবছে। তার মানে বলছে নলেজটা ঠিক সেরকম, অর্থাৎ যত তুমি আগাবে যেন তত মনে হবে যে নলেজটা তোমার আরো বাকি, তাই না? অর্থাৎ ইট ইজ এন্ডলেস, লাইক দ্য সিঙ্কিং স্টার। সিঙ্কিং স্টার মানে দ্য স্টার ইজ অ্যাবাউট টু সিঙ্ক, about to diminish. Similarly, he also feels knowledge like a sinking star, which is endless. Whenever he moves, whenever he proceeds, he thinks, he believes that knowledge is endless. Okay. Beyond the utmost bound of human thought. অর্থাৎ মানুষকে এটা ভাবতে হবে যে যেখানে মানুষের চিন্তা ভাবনা পৌঁছাতে পারে না, অর্থাৎ যেটা মানুষের কাছে মনে হবে যে ইমপেনিট্রেবল বা ইনঅ্যাক্সেসিবল, ঠিক সেই জায়গায় আমাকে এগিয়ে যেতে হবে, পৌঁছাতে হবে। অর্থাৎ যতদূর সময়, as far as possible, human beings have to travel, have to explore. Okay, next আমরা আসছি, this is my son, mine own Telemachus. তো তিনি তার নিজের যে ফ্যামিলি লাইফ, সেই ফ্যামিলি লাইফে আমরা দেখেছি যে এই কবিতার মধ্যে তিনি বলছেন যে whenever he returned, he came back to his native land, Ithaca actually, he discovered, he found that his dear wife Penelope and his lovable son Telemachus actually, they are still devoted to his performance actually, they are still devoted to his self, এবং all of them, apart from him, all of them are very conscious, are very sincere regarding their chores, regarding their duties. This is my son. অর্থাৎ টেলিমেকাসের কথা এখানে ইউলিসিস বলছে, mine own Telemachus. Actually, he is very much loved by his father, to whom I leave the sceptre. এখানে sceptre মানে হচ্ছে অ্যাকচুয়ালি the rod of king, যেটাকে আমরা বলবো কিংশিপ, রাজদণ্ড। To whom I leave the sceptre and the isle, that means this island. অর্থাৎ টেলিমেকাসই আমার একমাত্র, আমার মৃত্যুর পর যেই কিংডম, অর্থাৎ ইথাকা, যার who will rule over actually, to whom I leave the sceptre actually, যাকে আমি রাজদণ্ড ছেড়ে যাব এবং এই ইথাকাকে শাসন করা বা তার সেখানকার মানুষজনদের দেখভাল করার দায়িত্ব দেবো। well loved of me, অর্থাৎ he is well loved by me, he is very admirable, he is very lovable son, ঠিক আছে, and he obeys and he performs all his duties. discerning to fulfill, অর্থাৎ Telemachus, his son, has the power of insight, has his discerning power actually, also having insight, okay, to fulfill this labor means the task of ruling his island. Discerning to fulfill, he has sight, he has enough prudence, he has enough intelligence, he has enough prudence to rule this particular island. Discerning to fulfill
this labor মানে এখানে labor means the task of ruling his kingdom, his island, by slow prudence. And Ulysses is also hopeful, is optimistic, সে আশাবাদী। Definitely in my absence, আমি যখন থাকবো না, আমার absence এ, obviously by applying his slow intellect, slow intelligence, Ulysses would definitely be able to make mild, অর্থাৎ he would be able, he would be capable to make mild, to make actually to pacify, he would be able to pacify, to make mild, to make gentle rugged people. Rugged means uncivilized people. তার kingdom, তার আইল্যান্ডের এই যারা uncivilized people, যারা savage people, তাদেরকে সঠিকভাবে গাইড করে নিয়ে যাওয়া। ওকে, rugged people mean uncivilized people, and through soft degrees subdue them, এবং শুধু তাই নয়, তাদেরকে তিনি ট্রেনিংও দিতে পারবেন, প্রপার ট্রেনিং, and subdue them to the useful and the good. অর্থাৎ Telemachus would be capable, would be able to train them, to nurture them in a proper way for the useful vocation. Okay, subdue them, train them to the useful and the good, to the useful and noble deeds. Most blameless is he. দেখো প্রথমেই আমরা দেখবো যে Telemachus actually was the foil actually of Ulysses character. Okay, Ulysses এবং তার যে ফাদার, Ulysses এবং তার যে son Telemachus, দুজনেই আমরা দেখবো যে actually subversion of the and obverse of the same coin. Actually Telemachus is the is the, what should I say, chief of the old block, Ode son of Ode father, right? He was the foil of Ulysses. Actually most blameless is he, and he is completely optimistic, hopeful regarding his vision, regarding the insight of his son, regarding his administrative power, everything. Okay, and he also certifies his son blameless. Okay, he is fair, centered in the sphere of common duties, descend not to fell. What does it mean? Actually Telemachus is also interested. He will definitely show his interest, his keen interest in the performance of actually ordinary duties, commonplace duties, which Ulysses once upon a time observes, performs. Of common duties, descend not to fell. Descend not to fell in offices of tenderness. বলছে শুধু রাজত্বই নয়, ইথাকার লোকজন বা বাসিন্দাদের শুধু সভ্য করা, তাদেরকে শান্ত করা বা তাদেরকে নোবেল ডিড শেখানোও নয়, আমার সন Telemachus সেটাও ভুলবে না। ইন অফিসেস অফ টেন্ডারনেস, দ্যাট মিনস হি ইজ অলসো কনসাস, হি ইজ অলসো অ্যাওয়ার অফ পারফর্মিং ফিলিয়াল টাস্ক। অর্থাৎ he will definitely observe, he will definitely perform household chores also, and he will pay attention, admiration to his own parents also. Okay, in offices of tenderness, that means filial duties, and pay meet adoration, definitely অর্থাৎ he will pay due devotion, due homage to my household gods, Actually Greeks, all the Greeks actually preside over the deities of house and heart. Actually they believe that all the deities actually inhabit, dwell in different objects of household, and that's why Ulysses is very keen on this matter, and he's confirmed that his son Telemachus will also perform filial duties apart from extra or additional common duties. When I am gone, he walks his work, I mine. বলছে আমি যখন চলে গিয়েছিলাম, কারণ আমরা জানি যে actually Ulysses left the home 20 years back. তাহলে 20 years পর তিনি আবার ফিরে এসেছেন। ফিরে এসে তিনি দেখছেন যে তিনি চলে যাওয়ার সময় তার এই অ্যাবসেন্সে সমস্ত কাজ তার সন Telemachus করেছে।
ওকে, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, অর্থাৎ আমি আমার কাজ করেছি এবং টেলিমেকার সে তার বাড়ি সামলেছে, দায়িত্ব সামলেছে, পরিবারের প্রতি তার দায়িত্ব সামলেছে, তার মায়ের প্রতি সে যথেষ্টই আন্তরিক, ইভেন আমার যে কিংডমের যারা লোকজন তাদেরকেও সে দেখাশোনা করেছে। ওকে, এভরি ডিউটি হি হ্যাজ পারফর্ম। আচ্ছা, এরপরে আমরা আসছি এই স্ট্যান্জা থেকে। দেখো এখানে আমরা দেখব যে ইউলিসিস অ্যাকচুয়ালি ফিলস রেস্টলেস। তিনি ফিরে এসে তিনি ভীষণ রেস্টলেস ফিল করছেন, ভীষণ কি বলবো, হোয়াট শুড আই সে, স্বাভাবিকভাবে একটা এটা দেখো, এটা নর্মালি একজন মানুষ অ্যাকশন ইনভলভমেন্টের মধ্যে যদি সে দীর্ঘদিন থাকে, কাজের মধ্যে যদি থাকে, তো আমরা জানি নর্মালি যে আফটার রিটায়ারমেন্টের পর মানুষ একটু ক্লামজি হয়ে যায়, একটু তার নার্ভ ব্রেকডাউন করে, একটু রেস্টলেস ফিল করে। ওকে, তো একটা মনোটনি কাজ করে। তো সে এই একই দেখো এই ঘটনা, একজন যিনি নিজে একজন ওয়ারিয়ার, একজন গ্রেট গ্রিক ওয়ারিয়ার হয়ে তিনি কিন্তু তার মন পড়ে আছে ওই আবার এগেন সেল বা এগেন ভয়েড, সি ভয়েড, সমুদ্রে তিনি আবার বাড়ি থেকে বেরোতে চাইছেন। দেয়ার লাইজ দ্য পোর্ট, তিনি ভিজুয়ালাইজ করছেন, তিনি ড্রিম, ইটস এ ড্রিম লাইক স্টেট অফ ইউলিসিস, তিনি আবার যেন ভাবছেন, দেখছেন দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই দূরে পোর্ট দেখা যায়, বন্দর, যেখান থেকে সমুদ্র যাত্রা তিনি আবার শুরু করতে চাইছেন। দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল পাফস হার সেল, দ্য ভেসেল পাফস হার সেল। ভেসেল মানে এখানে নৌকা, যেটাকে বলবো মানে ছোট নৌকা আর কি, বোট। পাফস হার সেল ফিল্ড উইথ উইন্ড, কারণ until the vessel are filled with wind they cannot move. Okay, they cannot move. That's why he again shows his urge, his his inspiration to set sail again. There lies the port, the vessel puffs her sail. That means the vessel are completely filled with wind. Okay, their gloom, the dark broad seas, দেখতে পাচ্ছেন, their gloom, the dark broad seas, he visualizes the darkened sea. My mariners, souls that have toiled, my mariners, that souls that have toiled and wrought and thought with me. এবং তিনি বলছেন যে আমার যারা মেরিনার, যারা দীর্ঘ সময়ে স্ট্রাগল করেছে, they have fought, they have struggled hard, that have toiled and wrought and worked for a long time and thought with me. এবং শুধু তাই নয়, আমার কথা তারা ভেবেছে। That ever with a frolic welcome, that ever with a frolic welcome. Frolic welcome মানে কি অ্যাকচুয়ালি? Frolic মানে joyous welcome, joyous welcome. That ever with a frolic welcome took the thunder and the sunshine, took the thunder and the sunshine. Thunder and sunshine মানে অ্যাকচুয়ালি এখানে ডিনোট করা হচ্ছে তোমার what should I say, actually natural calamity বলতে পারি আমরা, natural calamity. That ever with a frolic welcome, অর্থাৎ ইউলিসিস বলছে তার কম্প্যানিয়ন যারা, তারা ভীষণ জয়াসলি, ভীষণ আমরা বলতে পারি কি বলবো, গ্ল্যাডলি এবং খুব জয়াসলি দে হ্যাভ ওয়েলকামড any natural calamity. That ever with a frolic welcome took the thunder and the sunshine and opposed free hearts, free foreheads, opposed free hearts, free foreheads, opposed free hearts. What does it mean? Actually এখানে free heart বলতে bold and frank, অর্থাৎ তারা অনেক ক্ষেত্রে আগিয়ে গেছে, তারা অপোজ করেছে ব্যারিয়ার, কোন অবস্টাকেল, যে অবস্টাকেল বা যে ব্যারিয়ার তাদের সমুদ্র যাত্রা পথে যাদের ফেস করতে হয়েছে, অ্যাকচুয়ালি with bold and frank heart and at the same time with calm and cheerful countenance, with bold and frank heart, frank mind, frank spirit metal, and at the same time with calm and cheerful countenance or disposition, they have always faced a natural calamity, natural barrier. Okay, you and I are old, you and I are old.
old age hath yet his honor and his toil. অর্থাৎ now Ulysses feels, তিনি বলছেন যে you and I are old. Old age hath yet his honor. অর্থাৎ right now we have reached on the old age. দেখো, old age hath yet his honor. You and I are old. Old age hath yet his honor. That means old age must not be spent in idleness. Old age must not be spent in idleness. Okay? You and I are old. অর্থাৎ বয়সের সাথে সাথে স্বাভাবিক, ন্যাচারালি তুমি, এখানে ইউ মানে তোমরা, অর্থাৎ কম্প্যানিয়ন্স, ইউলিসিস কম্প্যানিয়ন্স, হিজ ফ্রেন্ডস, his other other mariners, and Ulysses also himself. Here he focuses, here he actually opines that both of us have become old. Old age hath yet his honor. Old age hath yet his honor. That means he still confirms that old age must not be spent in idleness and his toil. Old age hath yet his honor and his toil. Death closes all. We know that death puts an end to all human effort, to all human endeavor, because death has the overpowering spirit. Death closes all, but something ere the end, before the end. But we know that death, with the help of its devouring power, with the help of its wrath, puts an end to all human efforts. Still, we must sacrifice our energy for the betterment of something, some work of noble note, some noble deeds, some noble works must be executed for the betterment of the human world, okay, before putting an end. May yet be done, not unbecoming men that strove with gods. এখানে আনবিকামিং কেন বলছে, এখানে ইউলিসিস বলছে এরকম নয় যে আমরা এর জন্য যে উই মাস্ট রিচ দ্য স্টেজ, দ্য ফেজ অফ দ্যাট আনবিকামিং ম্যান, অর্থাৎ আনওর্দি ম্যান। নট আনবিকামিং ম্যান দ্যাট স্ট্রোভ উইথ গড। স্ট্রোভ মানে এখানে স্ট্রাগল। ইউলিসিস বলছে এটার জন্য আমরা কিন্তু কোনোভাবেই সেই সমস্ত লোকেদের মতো হতে পারবো না বা হওয়া উচিত না। আনবিকামিং মানে আনওর্দি। কেন তিনি এটা বললেন না? unworthy of men that strove with gods. Strove with gods মানে হচ্ছে, এটা আমরা জানি যে স্পেশালি ইন দ্য ট্রোজান ওয়ারের সময় the gods sided with either of the warring parties, the Greek gods, as per the belief of the Greek warriors or the Greeks. এটা একটা mythological একটা reference বলতে পারি আমরা। In the Trojan War, the gods sided with either of the warring parties, the Greeks and the Trojans. The Greeks had to fight with Venus and Mars, who sided with the Trojans. So স্পেশালি এখানে বলছি যে নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রভ উইথ গডস। এটা নয় যে আমরা সেই সমস্ত মানুষদের মতো হতে চাইছি যারা they fought struggle with God. They opposed the wrath of God. The lights begin to twinkle from the rocks. The lights begin to twinkle from the rocks. The long day wanes. The slow moon climbs. এখানে Ulysses তিনি finally beautifully describes, delineates here the apt time for their sailing. Ulysses wants to set sail again because he cannot rest from trouble, and he feels restless. His heart always yearns for new experience, new knowledge. That's why তিনি বলছেন যে that the lights begin to twinkle from the rocks. অর্থাৎ এখানে তিনি দেখতে পাচ্ছেন যে ইথাকা, তার যে আইল্যান্ড, তার যে কিংডম, সেখানে রক যে আইল্যান্ড, সমস্ত গোটা দ্বীপ, গোটা আইল্যান্ডে লাইট জ্বলে উঠেছে। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল, অর্থাৎ
all the lights are twinkling, are sparkling, are shining, which are shown actually on from the island of Ithaca, especially where a lot of inhabitants dwell there. And Ulysses observes the lights which are coming, which are twinkling, which are sparkling, especially on those places. The lights begin to twinkle from the rocks. The long day wanes, aste aste din shesh hocche. The slow moon climbs, চাঁদ উঠছে. The deep moans round with many voices. The deep moans round with many voices. The deep moans মানে actually এখানে deep মানে sea, moan মানে actually হচ্ছে moaning sound আমরা বলতে পারি. Okay, moans means murmuring sound. The long day wanes. Right now দিন শেষ হচ্ছে, the long day is over. Okay, and the slow moon climbs, the slow moon climbs, the slow moon climbs. অর্থাৎ আস্তে আস্তে তোমার moon is climbing. The deep moans, the deep মানে এখানে the sea actually. Moans means murmuring sound. Okay, অর্থাৎ he right now feels that the long day is over. The long day is over, and a moon is coming down, and moon is actually rising off. A moons round with many voices. Come, my friends, it is not too late to seek a newer world. Actually, here he depicts the beautiful picture of setting sail again, এবং তিনি সুন্দরভাবে ডিফাইন করেছেন যে দিনের আলো শেষ, long day is over, the slow moon climbs, আস্তে আস্তে চাঁদ উঠছে, the slow moon climbs, অর্থাৎ sunset is about to happen. The deep moans, the sea actually is mourning over with many voices, with many groaning sounds actually. Come, my friend, right now Ulysses actually invites all these mariners to start their journey. ঠিক আছে, আমরা আসছি নেক্সট পার্টে. আই হোপ তোমরা এইটুকু পার্ট অন্তত বুঝতে পারলে. তারপরে আমি নেক্সট পার্টে আমরা ইউলিসিসের যে রিমেনিং যে পার্টটা সেটা আমি ডিসকাস করব. ততক্ষণ আমাদের সাথে থাকো. হোপ ওকে.